একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কেউ কখনোই ভালোবাসেনি। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হয় না। সৎ মানুষ কখনোই তেলবাজ হয় না, আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেক সুন্দর। জীবনের সব জায়গায় টাকা কাজে আসে না, কিছু জায়গায় মানুষের সহযোগিতা অনেক দরকার। যত দিন যাচ্ছে নিজেকে সবার থেকে সরিয়ে একা একা থাকতে ইচ্ছা করছে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য কথা বলতে থাকা, দেখবেন সম্পর্ক এমনিই কমে যাবে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস আর ভালোবাসাকে কেনা যায় না। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানেই পরিপূর্ণ। কেউ মরার পরে তার প্রশংসা করা আর কারোর মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে, যা চিরকাল তার অন্তরালেই থেকে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয়। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, নয়তো কথা এমন বলো সবাইকে চুপ করিয়ে দেবে। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়, আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।